وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم বেরাদারান ইসলাম, সামাইরে কেরাম, মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহ হেজি, ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ 12টা পর্যন্ত আপনাদের সামনে কিছু আলোচনা করব, কারণ আরো দুজন বক্তা, আমি তো ভাবছি এক একজনের হয়ে গেছে, গোটাই বাকি, আর আমি এখানে দিনে ফাঁকি। একবারে 100 পাওয়ারে গাড়ি চালিয়ে বহরমপুর থেকে 1.5 ঘন্টায় পৌঁছে গেছি স্টেজের ওপরে। যাই হোক, বহুদিন থেকে উরুস শরীফ হচ্ছে বেরাদারান ইসলাম, তবে আজকে কমিটির একজন ভাই আমার কানে কানে বলে গেছে, সভাপতি সাহেব না না ঠিক, তো সেই দিকে একটু লক্ষ্য আপনারা রাখবেন। আর আমি খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আমরা বর্তমানে বাবা জান্নাতের বাগিচায় বসে আছে, একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে রাত এইখানে একজন আল্লাহর ওলির দরবারে বসে থাকা, বাবারে 100 বছর নফল ইবাদত করা থেকেও বেশি নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা হলাম হানাফি জামাতের লোক। পরিচয়টা হলো আমাদের খুব শর্টের নাম হলো সুন্নি মুসলমান, বোঝা গেল? দোস্ত বুজুর্গের সামনে মাহে রমজানুল মোবারক আসছে। নবী বলেছে শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার, রমজান হলো আল্লাহ। আমরা যারা এখানে আমার মা বোনেরা আছেন, আপনারা আছেন, আমরা আছেন, সবাই হচ্ছি আমরা আল্লাহরই বান্দা, নবীর উম্মত, ঠিক আছে? আর আমার সভাপতিও বললো যে ঈমান আকীদা আগে, ইবাদত হলো পরে। নবী বলেছেন আমার উম্মতে 73টা দল হবে, কুল্লুহু ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদা। 72টা দল হবে দোজখী, একটা দল হবে জান্নাতি। 72টাই বাদ, একটা দল হবে জান্নাতি। এখন আবার মা বোনদের মনের মধ্যে ধুকবুকি চালু হলো যে বাপরে, হেলাল বললে তো বলল কি, ওদের উপর দিয়ে বললো, আপনাদেরও মনে মনে গাইছেন হয়তো যে আমরা বা কোন দলে আছি। বুঝতে পারছি আপনারা জান্নাতি দলে আছেন। উরুসে কারা যায়? যারা জান্নাতি দলের লোক হয় তারা, যারা সুন্নি লোক হয় তারা। কারণ আমার নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি, কোন দলটা জান্নাতে যাবে? তো নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সুন্নাতকে যারা মানে তারাই হলো জান্নাতি দল, সুন্নি দল। বুঝে গেলেন? তাহলে আর সুন্নি যারা হয় তারাই পীর মানে, চুন্নিরা মানে না, হাত ঝাড়ওয়ারা মানে না, 8 রেখাত বলারা মানে না। বেরাদারান ইসলাম, তারাবি কয় রেখাত? 20 রাকাত। আমরা 20 রাকাত বলা কি না? 20 রাকাত। কেউ আবার 8 রেখাত পড়ে, ওর মরা বাপ এসে দেখাতে পারবে না 8 রেখাত পারে, 2 দিন বাদে তারাবি আরম্ভ হবে, ঠিক না বাবা? এই জন্য আগে সতর্ক, খুব জোর। যদি এক একটা দেশে 8 রেখাত বলা, হাত ঝোড়া, মাছে হাঁকা,
বহাল হয়, আগে সতর্ক করে দেবেন যে তুই পিছন কাতারে দাঁড়া। আমাদের মসজিদের সুন্নি হানাফি গাউসিয়া মসজিদ যশোরতলা, আমরা বলে দিই, কমিটিও বলে দেয় যে ভাই তুই পিছে থাক, ঝগড়া করতে আমরা পারবো না, তুই পিছনে থাক। কারণ হচ্ছে 8 রেখাত পড়ে মারবি ঝাড়া দৌড়, তুই পিছন পিছন পালাবি, কেউ দেখতে পাবে কেউ পাবে না, ঝগড়ার কোনো কথা নেই। যাই হোক, আজকে আমরা আল্লাহর ওলিদের দরবারে এসেছি বেরাদারান ইসলাম। এইদিকে লক্ষ্য করে আপনারা বসবেন। আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুকাদ্দাসায় বললেন, নবী গো, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেব। কোরআন। আসুন তো নবীকে সাহাবায়ে কারামেরা কেমন ভালোবেসেছে, আমরা কি ওরকম পারবো? বাবা পারবো না, তবে চেষ্টা তো করতে হবে। যে ওরকম না পারলেও কিছু নবীর জন্য জান দাও বাদে। এই মুসলমান, আমার খোদা তাআলা বলেছেন, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের থেকে নবীর মান বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। নিজের জান থেকে নবীর দাম বেশি, নিজের জীবন থেকে নবীর দাম বেশি। বেরাদারান ইসলাম, এই জন্য কাবার থেকে নবীর দাম বেশি। হুঁশিয়ার, এই নবীর সামনে কোন রকমের বেয়াদবি জানে হয়ে না যায়। আমার নবী পাক সাহেবে লাউলাকে সাহাবারা কত ভালোবেসেছে। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপন জায়গায় বসে একজন সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একটা ওয়াজ ধরবো, আমার টাইম পার। হ্যাঁ বাবারে, তো সালাম করলে সাহাবীটার নাম কি? যে সাহাবীর মসজিদে মদিনাতে নামাজ পড়ে আসলাম 2 রাকাত। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে উসমান। বেরাদার, এই উসমান গানির বিবি হলো আমার নবীর বেটি। নবীর বেটি কয়টা? 4টা। 4টা বেটির মধ্যে 3 জনারই ইন্তেকাল আমার নবীর বাহায়াতে নবী নিজেই মাটি দিয়েছেন। কেবল একটা বেটি আমার নবীর পরে ইন্তেকাল হয়েছে। বলবেন হেলাল রে, নবীর ওই বেটিটার নাম কি? যিনি সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, আমার হাসান হোসেনের আম্মা জান হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে তার ইন্তেকাল হলো। বাকি 3টা আগে ইন্তেকাল করে গেছে। তো একটা বেটির নাম ছিল হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রীতে বসে পরামর্শ করছেন যে, কুলসুম তুমি হলে নবীর বেটি আর আমি হলো নবীর সাহাবী, নবীর জামাই। জীবনে বহুত কাজ করেছি, আমরাকে দেখে দুনিয়া শিখবে। আজ একটা কাজ করব মনে করেছি। কি কাজ? বলে স্বামী গো, কাজটা কি ধরনের কাজ একটু বলুন। বলেন, উম্মে কুলসুম মরতে একদিন হবে, কবর একদিন যেতে হবে। যে ওসমান গানে কবরখানা জান্নাতুল বাকিতে জিয়ারত করে আসলাম রে বাবা। আমার আব্বা জানের, আমার মায়েরা, বোনেরা, এই ওসমান গানি বলে, এই উম্মে কুলসুম জীবনে বহুত কাজ করেছে। আল্লাহ ধন দিয়েছে, জন দিয়েছে, আমার কপাল ছাড়া কপাল নাই।
যে নবী মুস্তাফার গোটা বেটির সঙ্গে আমার বিবাহর ভাগ্য হয়েছে। আল্লাহর কসম করে বলে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর দুইটা মেয়েকে বিয়ে করা কারো ভাগ্য জোটেনি। আমার মতো ভাগ্য যে আমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছে। একটা ইন্তেকাল করে গেছে মদিনায়। কোন টাইমে জানেন? যখন আমার নবী বদরের যুদ্ধে যান। এবার বদরের যুদ্ধ থেকে আসার পরে একটা বেটি ইন্তেকাল হয়, যার নাম হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পরের বারাতে আবার একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল, তার নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে কুলসুম কে নিয়ে পরামর্শ করে, বিবি রে, আমার মনে একটা আশা, কদিন দুনিয়াতে আছি জানি না, আমার মনের আশা হলো এইটা যে তোমার আব্বা জান দয়ার নবী মায়ার নবীকে বাড়িতে একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চায়। কাল হাসরের দিনে একটাই কথা বলবো, খোদা গো, জীবনে কি করেছি না করেছি জানি না, আখেরের নবীকে বাড়িতে বসে একটু দাওয়াত খাইয়েছে। এত তোমার মতামতকে বিটি কোনদিন মানা করবে রে বাবা? বাপকে দাওয়াত করতে করবে না। বাবারা রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে তাহলে আমি গেলাম, দেখি আমার নবী আমার দাওয়াত খানা কবল করে কিনা, আমার দাওয়াত মঞ্জুর করে কিনা। বাবারা এবার বলে কহার পরে চলে আসতেছেন এক পা দুপা করে, আমার নবী মুস্তাফার বাড়ি হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, ও ওসমান খবর কি বলো? বলে নবী গো, আমরা সবাই স্ত্রীতে রাত্রে একটা মিটিং করেছি নবী গো, পরামর্শ করেছে, যুক্তি করেছে, মশওয়ারা করেছি। আমার নবী বলে যে কোনো কাজ একটা করলে মাশওয়ারা করে করলে সেই কাজে বফাদায় বরকত দেয়, রহমত হয়, আল্লাহ খুশি হয়, ওই কাজে ভুল ভাল দাগ কম হয়ে যায়। এই ওসমান কি যুক্তি করেছে বাবা বলো? বলে নবী গো, আমার পর যুক্তি হলো এইটা, জীবনে কি করেছে না করেছি জানে না, আখেরের নবীকে আমার দয়ার নবীকে আমার বাড়িতে একটু হাত ধোয়াবো, বুঝতে পারলেন তো? আমার বাড়িতে দুটো দাওয়াত করে খানা খাওয়াতে চায়, এটাই হলো মনের বাসনা। দয়ার নবী গো, কোন দেশে রইলে জাগিয়া, আরে নবী নবী করে বেড়ায় আমরা পাই না কেন, আজ তোমার কেন গেলে রে দুনিয়া ছাড়িয়ে, সিনা চাকের কথা শোনে দয়াহানি বাজলেন ছোটে ব্যাকুল মনে, সিনা চাকের কথা শোনে দয়াহানি বাজলেন ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা, আরে নাবে নাবে রে বেড়ায় আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রহিলে নিরালে। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে বাবা, আমি না হয় একটা জালসা করি আনুবা, তা আপনারা তো করানি বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, 90টা নাকি আপনার আমল নামাই হলো। আরে বলতে তো আপনারাই ছাড়বেন, সুবহানাল্লাহ। আরে একদিন বসে একটে বরে গাঠে লইয়া কাঁদছে বসে গো, আরে দয়ার নবে ওই বরের গাঠে কানা দিলে না পৌঁছায়া
কোন দেশেতে রইলে জাগিয়া বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আহ্বান বলো না আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রইলে জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতা ওরে আমি যে সে দয়ার নবী মাগ নামটা আমার হলো মোস্তফা কোন দেশেতে রইলে জাগিয়া পড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো আরে জলদি করে তোমার কলমা সরব দাও না আমায় পড়ায়া কোন দেশেতে রহিলে জাগিয়া দয়ার নবী গো কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া আরে তোমার না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাবার আমার মায়েরা শুনে আনার জেনে যান নবীকে বলে নবী গো আমার মনের আশা পূর্ণ করবে নবী বলেন আপনাকে দাওয়াত করার জন্য এসেছে নবী দাওয়াতটা কবুল করলেন কিনা জামাই বলে কথা আমার জামাই বলে কথা জামাই দাওয়াত করবে শ্বশুরকে গেল শ্বশুর বলে নাই নবী বলে দাওয়াত দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর বলে দাওয়াতটা কবুল করলেন কিনা আমার নবী বলল ওসমান রে তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম গ্রহণ করে নিলাম তা কবে যেতে হবে বলে হুজুর কবে নয় আজকেই চলুন এখনই চলো আমরা যাকে যাকে মন যাবে সাথে নিয়ে নেন আমার কোনো আপত্তি নাই আল্লাহ দিয়েছে হুজুর একটু চলেন আল্লাহর কালাম বলে নবীকে প্যারো মোহাব্বত করো এই জন্য কবি ইকবাল বলেছে মোহাম্মদ की मोहब्बत दीन हक के साथ बल है इसमें अगर हो कुछ खाबी तो शौक ना मुकल माल है मेरा दारा निशाम अरे गोलामाने मुस्तफा जान देने से नहीं डरते सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते सुभान अल्लाह मेरा दार उन्हीं बोलो हुजूर এখনই চলে আমার নবী একটা হাঁক মেরে দিয়ে ডাক মেরে দিয়ে কিছু সাহাবারাকে নিয়ে বলে সাহাবারা রে আমার বিটি জামাই শখ করে দাওয়াত করেছে এখনই যাওয়া লাগবে চলো বাড়ি একটা খুব একটা দৌড়াদৌড়ি নয় রে বাবা চলে আমার নবী চলেন আগে আগে সাহাবারা চলে পিছে পিছে একটা কথা মনে রেখে দেবে আমার নবীর আগে দুনিয়ার কোনো গাড়ি কিন্তু চলবে না রে বাবা আল্লাহর কসম করে বলি সূর্যের ক্ষমতা নাই নবীর ছায়া ফেলে দেয় নবী রোদ্রে চললে যে নবীর মাথার উপরে মেঘ আবর ছায়া করে করে নিয়ে যায় সেই নবী হলো আমার মুস্তাফা জোরে সুবহানাল্লাহ এই মুসলমানেরা আমার আব্বা জানেন আম্মা জানে না ওসমান চলে পিছে পিছে সাহাবারা চলে পিছে পিছে আমার নবী চলে না আগে আগে বাবা নবী চলে না আগে আগে মাথাটা হেড করে নিয়া ওলি দরবারে এসেছেন বাবা আদবটা শিখে যাবেন আদব থাকে বাবা আদব যার নাই তার জান্নাত নাই রে বাবা পিছনে পিছনে চলে আমার নবী চলেন আগে আগে কিন্তু ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 করে যেন কি গণনা করতেছে আমরা যেমন সুবহানাল্লাহ 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 করে গনি আমার ওসমান সুবহানাল্লাহ তাসবিহ করে নাই 1 2 3 করে যেন গণনা করছে আর পিছনে পিছনে হাঁটতেছে এইভাবে চলে যায় চলে যায় চলে যায় এই করতে করতে বাড়িতে পৌঁছে গেছে এবার বাড়িতে পৌঁছে যাওয়ার পর
বাবা পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, এবার খাবার দাবার তৈরি হবে, তৈরি হয়ে রেডি হয়েছে, দস্তরখানা বিছানো হলো, দস্তরখানা বিছানো হলো, বাবা খাওয়া পিয়া হলো। এবার খাওয়া দাওয়ার পর আমার নবী জানেন, তা ওনাকে জানাবার জন্য জিজ্ঞাসা করে, বেটা ওসমান রে একটু কাছে আসো। ওসমান বলে হুজুর বলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বলো? আমার ওসমান রে একটা কথা তুমি আমার সাহাবাদের সামনে বলে দাও। বলে হুজুর কি কথা বলে? আমি যখন তোমার বাড়িতে হেঁটে হেঁটে আসছিলাম, আমি ছিলাম আগে, তুমি ছিলে পিছে, তখন দেখলাম তুমি জানে কি গ্রন্থের ছিল, একবার বলো কি গ্রন্থের ছিল বলো। ওসমান বলে নবী গো, আমি আপনার কদম মুবারাকারা গন্ধে ছিলাম, ধাপ গোলা গন্ধে ছিলাম, কি জন্য ধাপ গন্ধে ছিলাম? তখন ওসমান বলে নবী গো, এখন দুটা খানা খাওয়াবো, রাতের বেলাতে খাওয়া শেষ হয়ে যাবে, আবার সকালে নাস্তা পানি প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, খানা দুইটা খাওয়ালাম। নবী গো, আমি খাওয়াবার মালিক নই, খাওয়াবার মালিককে, রুজির মালিককে, এই মুসলমানেরা ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আমার আল্লাহ। আমি খাবারে বানা নাই। নবী বলে ইন্নামা, আমার দয়া নবী সাল্লাল্লাহু বলছেন যে শুনে নাও, জেনে রাখো, আমার আল্লাহ রুজি দেয়, আমি নবী মুস্তাফা রুজি বন্টনকারী। আল্লাহ ইউদিয়ানা কাসেম, আল্লাহ বলে নবী বলে আল্লাহ রুজি দেয়, আমি নবী মুস্তাফা বন্টন করে দে রে বাবা, রুজির বন্টনকারী নবী আমার মুস্তাফা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা নাদ গজারে তেলটা রসন হয়, ইমানটা চাঙ্গা হয়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যারা আগমনে খুশি হলো, যারা আগমনে খুশি হলো, খোদের পানায় একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার পথে দরুদ পড়ে, যাহার পথে সালাম পড়ে, স্বয়ং রব্বানায় একজন নবী আসিল দেখো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে, ওরে কাবা ঝুঁকে সেজদা করে, বাবা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে যাহার আগমনের তরে, বাবা যাহার আগমনের তরে, ওরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলো মোদের নবী, তিনি হলো মোদের নবী শাহে মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর, বাবা নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খোলে, রওজা পাকের তালা খোলে, চাবি লাগে না, একজন নবী আসিল, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে বাবা আবু বকর ওমর সবাই বসে আছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর বললেন হুজুর আমি কি গুনতেছিলাম, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লেগেছে, এইটা গণনা করতেছিলাম। ওরে আশ্চর্য ব্যাপার, এটা তুমি কি করবা? বলে নবী গো, আমি গুনতেছিলাম এই জন্য যে হুজুর আমি আপনাকে ভালোবাসি, কোরআন ভালোবাসতে বলেছে হুজুর, এই জন্য আমি মনস্থ করেছিলাম আপনার এক এক ধাপের বদলে একটা করে আমি গোলাম আজাদ করে দেবো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, নবীর প্রেম ভালোবাসা কারে বলে? আরে নবীকে ভালোবাসবেন না, তারা ওলিকে ভালোবাসতে পারবে না, পীর গাউস কুতুবকে তারও ভালোবাসবে না। একটু শোনেন বাবা, উনি বলল আপনার এক এক কদমের বদলে, এক এক ধাপের বদলে এক একটা করে গোলামকে আজাদ করে দেব। তাতে যদি আমার এক একটা গোলামে 50,000 করে দেনার লেগে যায়, 50,000 করে টাকা ব্যয় হয়ে যায় আমার নবীর কদমে কদমে, এটা আমি ব্যয় করতে রাজি নবী মুস্তাফা। আচ্ছা বলুন, আপনার আগে বিচার দিলাম রে বেটির আমার খালারা,
আমার নবীকে যখন এই কথা বললো, আপনার এক এক কদমের বদলে 10,000, 20,000, 50,000 যা লাগবে আমি আপনার এক এক ধাপের বদলে খরচ করে দেবো, এই কথাটা শুনে আমার নবী খুশি হবে না বেজার? জি, খুশি হবে যে তুমি আমাকে এত ভালোবাসো, এত সুন্দর করে ভ্যারাইটিজের খাবারও খাওয়াইলা, আবার বলছো এক এক ধাপের বদলে গোলাম আজাদ করে দেবে। ধন্যবাদ, আমার ওসমান হলো জান্নাতি, ওসমান হলো জান্নাতি। সুবহানাল্লাহ। বাবারে, ওসমান গনির জান্নাতের সার্টিফিকেট আমার নবী মুস্তাফা দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা ভাই, আমি আগেই বলেছি 12টাতে আমার টাইম শেষ, 2টো বক্তা আছে। ঘড়িতে বলছে হেলাল তাড়াহুড়া কর, 35 হয়ে গেল। হ্যালো, আমি বহরমপুরে ছিলাম, ছাড় ছিল না বাবার, হাই রে ধোয়াদার কালেকশন। আমি বলে যে বাবার সামনে বছর দেখা যাবে, 6 মাস আগে বায়নাটা করবি, হ্যাঁ তারপরে দেখা যাবে। তো বাবা এখানে পীর সাহেবের দরবার বলে পীর সাহেবের বরদোয়া পড়ে গেলে জিন্দেগি বেকার হয়ে যাবে, তাড়াহুড়া করে চালিয়ে আসলাম। ধন্যবাদ আল্লাহ ইজ্জতের মালিক, সারাদিন এটাই দোয়া করছি যে আল্লাহ ইজ্জতের মালিক মাওলা তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ দুটাই যেন জালসা সময় মতো পৌঁছাতে পারে, আল্লাহ পৌঁছে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই বাবা, ওসমান গনি হলো জান্নাতি, জান্নাতি। এবার আপনাদের একটা কথা বলে দিলে ভাই, সেটা হলো এই ওয়াজটাকে তো ফিনিশিং দেব, তারপর আমি নেমে যাব। ওয়াজটা কিন্তু শেষ হয় নাই, কিন্তু একটা কথা মনে পড়লো। ওসমান গনি হলো জান্নাতি, হযরত আবু বকর হলো জান্নাতি, ওমর হলো জান্নাতি, এ বাবা শেরে খোদা হলো জান্নাতি। হযরত ওসমান গনির সঙ্গে জান্নাতে যাবেন হুজুর বলেছেন 3 থেকে 4 জন আমার কানে কানে লক করে বলেছে যে যেখানে এখানে জীবনে কোনোদিন এটা হয় না। এবারে এই উরুস শরীফের জায়গা, এটা তো হয়তো সরকারি জায়গা, রেলের জায়গা, আজবাদকাল নিয়ে নিতে পারে। উরুসটা কায়েম রাখতে হবে, কায়েম রাখতে হবে। তাই এই উরুস শরীফের জন্য, এটাকে কায়েম রাখার জন্য এই জায়গা কিছু খরিদ করেছে, 2-2.5 লাখ টাকা দেনা আছে। এই জন্য বলে হেলালকে একবার বলি, কারণ হেলালের পিএইচডি করা আছে, কালেকশনে পিএইচডি করা আছে। তো যদি তবে আবার কানে কানে বলছে খবরদার, সাবধান, চাপতে এ নাই, এই বাউসি মাদ্রাসাতে নাই। কেশিয়ারকে ফোন করে কালেকশন কেমন হলো? তো আমার মাস্টার কামরুজ্জামান বলছে জিন্দেগি যা হয়নি তাই হলো। সব থেকে বেশি কালেকশন, সব থেকে লোক এবার কম, মানে ডেটটা পাল্টে গেছে। 18 জায়গাতে হয়ে গেল 11। বাবা এই জন্য তো যা হোক কালেকশন সব থেকে বেশি বলে, ওই রকম করে যেন হেলাল না আবার এখানে বাহার লাগিয়ে দেয়। একবার বলবে, 2-1 বলবে, দিবে দিবে, না দিবে না দিবে। মুসলমানেরা আমার ওসমান গনির সঙ্গে জান্নাতে যাবেন, এমন কোন খোদার বান্দা, অনেকে হয়তো এই অভ্যাস তো নেই, আর এখানে টাকা পয়সাও নেই। যদি থাকে বাবা 200, 500, 100 করে কাতরা কাতরা দাঁড়িয়ে বিশ্বাওয়াত ফোটাই ফোটায় দরিয়া হয়ে যায়। আপনারা যদি এতগুলো মানুষ আছেন বাবা, লজ্জাও লাগছে বলতে পীর সাহেবের দরবার এসছি, আর এই জন্য বলছি যাতে করে উরুসটা কায়েম থাকে। জায়গাটা খরিদ করেছে, তা 100, 200, 500 করে আপনারা যদি পারে, তবে 10টা খোদার বান্দাকে বলবো বাবা, সেটা হলো কি 1টা করে 1000 টাকা আপনি দিলেন, বেশ যান আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে নামটা ফকির পাড়া, কিন্তু ফকির লয় রে বাবা, এরা আল্লাহর ফকির। এদের তেল এত ভালো, মন এত ভালো, এত আদব তামিজ এই পাড়াতে। হ্যাঁ, আপনাদের দোয়া তবে জালসার জন্য লালায়িত নয় বাবা, আপনারা এমন দোয়া করেছেন যে আমার ডায়েরি মোটামুটি সব সময় লোড থাকে। এই জালসাতে না আসতে পারে 1 বছর মন পস্তায়। সত্যি কথা বলছি আপনাকে। হ্যাঁ, প্যান্ডেল আমারই, কিন্তু হুজুর কবে বলেছে আমার মনে নাই। আচ্ছা গণা নাই, ঠিক আছে, গণা নাই, পীর সাহেব গণবে, আপনি আধার রাখেন, আমি গণে দিল। সুবহানাল্লাহ, 1000, 12, 13, 13.5। সুবহানাল্লাহ। এই বাবা, এই 150 টাকা আছে কারো কাছে গো? 13.5 নাই বলছে, গোনে না, পকেটে যাচ্ছিল, বিসমিল্লাহ হাত ধরে বাহির করে দিয়ে দিয়েছি। 1350, তার মানে 150 হলে 1500 হবে। আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হইলো 7টা। আছে কারো কাছে 150 টাকা? তাহলে দেন তো। হ্যাঁ বাবা, এটা দোয়া করে দিই মজ্জার সামনে কেরাম। আর আমার মা বোন খালারা, ওরা তো আসবে লেগে ধর্মর করছে এখানে, কিন্তু লজ্জা আসতে পারছে না মারে। আচ্ছা বাবু, আমার ঠিক করেছো, 150 টাকা দিয়ে তোমার বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এই ছেলেও 100 টাকা দিয়েছে। কি নাম গো? শামরু শেখ, উনিও 300 টাকা দিয়েছে। বাক্স টাকা রাখার বাক্স নিয়েছে, হয় না? সুবহানাল্লাহ। এরা ভাবছে যে কে জানে কোনদিন হয় না, হবে কি হবে না, দিবে কি দিবে না, একটা টাকা রাখার বাক্স নাই, কিছু না। এই আমার মা বোনেরা, খালারা, সোনারা, এক কাজ কর, তোমার বাচ্চা কাচ্চার হাত দিয়ে বা বিশ্বাসযোগ্য হুজুর কারো থাকলে আমার মা বোনেরা যদি দেয় কিছু তো নিয়ে এখানে পাঠান।
এই যে হুজুরের ভক্ত আপনি দিলেন, আচ্ছা হ্যাঁ আমার হুজুরের ভক্ত মেয়াখানায় বাড়ি, আল্লাহ তা দান কবুল করে আজই রাতে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, 150 টাকা দিয়ে দিয়েছে, মারহাবা জাযাকাল্লাহ। আর ওই ছেলে কত দিয়েছে? 1350 টাকা দিয়েছে। আর আমি বলছিলাম একটা করে 1000 টাকা, 10টা খোদার বান্দা যদি আছে ভাই এটা হাজির হন দেখি। সুবহানাল্লাহ। আমার ওসমানে গানির সঙ্গে জান্নাতের জানে আল্লাহ আপনার জায়গা করে দেয়, ঠিক আছে? এটা দোয়া। তো বেড়াদারের আসে বাবা, থাকলে তাড়াতাড়ি করে আসেন, আমি বলি আর ওয়াজটা ফিনিশিং করবো টাইমের মধ্যে, সব কাজ ক্লিয়ার। সুবহানাল্লাহ। এদিকে আচ্ছা একজন আর 100 টাকা দিয়েছে। এ বাবা আর যারা আছেন মেহেরবানি করে এটা আসুন তো। 200 আছে, 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি 5 মিনিট হলো, 5 মিনিট যদি এইভাবে হাতটা চালান তাহলে ইনশাআল্লাহ কিছু টাকা আগিয়ে যাবে, হুজুরের হালকা হবে। এই যে আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। কাতলামারি মহাসেন আলী কাতলামারি, ওই শেখপাড়া কাতলামারি, এই তো কদিন আগে জালসা করে এলাম। শেখপাড়া কাতলামারি থেকে এসে ভাই আমার 1000 টাকা দিয়েছে। নারে থাকবে নারে রিসালাহ। হ্যাঁ শেখপাড়া কাতলামারির হ্যাঁ দাদা 1000 টাকা, দাদা জোরে বলো জিন্দাবাদ। এখানে লিয়াই আমাকে পছন্দ হয়েছে না? আচ্ছা এই ছেলেটা 200 টাকা দিয়েছে। আরে আমার মা বোনেরা ওই বাচ্চাগুলোর হাত দিয়ে দিয়ে পাঠা নাই, এই যে সব টাকা দেওয়ার লেগে রয়েছে একজন করেন, কেউ দাঁড়াইতে বলেন ভলেন্টিয়ার গুলাকে, রাস্তা জগিয়ে লাভ নাই। 50 টাকা দিয়েছে, যা তোর লেগে দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমার আব্বা জানেন এই ছিল 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো না। আমি এই বাবা 1000-এর দাতা দুটো হয়েছে, কাতলামারি থেকে একটা, আর এই বাবু দিয়েছে 1350 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার শাহের ইসলাম সাহেবও 100 টাকা দিয়েছে। দেখো তো বাবু আর কেউ দেয় তো? হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা বেশ কিছু টাকা পাঠিয়েছে। ক টাকা রে? হ্যাঁ 300-400 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা এখানে রাখছি বলা টাকা আবার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জাযাকাল্লাহ। আমার এই দাদাও দিয়েছেন 200-300 টাকা, আলহামদুলিল্লাহ। 100 টাকা দিয়েছে, যা দোয়া করবো আল্লাহ যেন শিক্ষা দীক্ষায় বড় করে। হ্যাঁ সবাই নাম বলবো, আল্লাহ নাম দেখছি। আবার 200 টাকা দিয়ে ফেলেছে আমার মা ছেলের হাত দিয়ে। রে মা বেটির মায়েরা, বাচ্চার হাত দিয়ে দিয়ে পাঠানো অভ্যাস হবে দেওয়া। কাতলামারি মোশাররফ হোসেন কাতলামারি থেকে উনিও 500 টাকা দিয়েছে। হ্যাঁ বলছি মেয়েরা দিলে রে। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। একজন 100 টাকা, 200 টাকা, আর 100 টাকা, 500 টাকা আমার মায়েরা দিয়েছে। হ্যাঁ বেটিরা 100 টাকা পারলো আপনি দেবেন। আচ্ছা জোসনা রাবে আমার মেয়ের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমি এই দেখেন আমার বাবার বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি হ্যাঁ একটা কথা বলি শুনুন, একটা ডাক দিব রে বাবা, সেটা হলো আমার নবী বা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন করা হলো 5টা, একটা 5000 টাকার দাতা আপনাদের কাছে দেখবো। টাকা আপনি এখন না থাকলে 200, 100, 500 দেন। ওনারা বলছে যে আমরা দিলে লিখে দেবো। 5000 টাকা দিতে পারো দেবো বাবা। 2 মাস 4 মাস টাইম নেন। ছেলে ব্যাঙ্গালোর, চেন্নাই, গুয়াহাটিতে কাম করে, আসলে দেবেন, ফোন পে মেরে দিবেন 5000 টাকা। দেখি এই আমার মায়ের 100-200 করে পাঠাচ্ছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন। তাড়াতাড়ি লাইন দিয়ে দেন। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন। এই বাবারা শুনুন, ওসমান গাড়ি জন্য রাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওয়াজ হইলো ভালো। এই দেখেন মা বোনেরা কত টাকা দিয়েছে, 200, 100, 200, 100 করে। আচ্ছা আবার যাও, 3 খেপ মারতে হয়, যাও। এই দেখেন আমার মা বোনেরা 200 টাকা, 100 টাকা করে অনেক টাকা দিয়েছে। এদিকে দিয়েছে, এক জায়গাতেই পালা হোক। এই বাবা 5000 টাকার একটা দাতা হবে না, বাকিতে লেখা। এই যে আমাদের হাজী সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। বাবা বাংলাদেশ সফর করে পীরের খেলাফতে নিয়ে চলে এলো, দেখছি মোবাইলে। তো সত্যি বলছি, আল্লাহ ইজ্জত দিলে কেউ থামতে পারবে না, এটা আপনি জেনে রাখেন। সুবহানাল্লাহ। আমার বিনা পীরিত মুরিদের শেষ নাই আল্লাহ হতে। হ্যাঁ তাহলে পীর সাহেবের মুরিদ কতই হয় এবার বুঝেন। এই যে আমার মায়েরা আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। বাবা হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খাওয়া দাওয়া শেষ, এবার ওখান থেকে উঠে বাড়ি গেলেন। হ্যাঁ দোয়াটা করব। আর আমি 5000 টাকা দাতা একটা বলেছি, কোন ভাই দাদা কোন পীর ভক্ত একটা হোক না, একটা হলে জোড়া করব। আচ্ছা তো আবার সভাপতি সাহেব বোঝে যান
কি বলছো জি? মোবাইলে। আচ্ছা, তো আমার সভাপতি সাহেব হযরত আল্লামা মাওলানা আলহাজ মেহের আলী সাহেব, জোরে বলো জিন্দাবাদ। উনি বলছেন আমি ৫,০০০ টাকা দেবো, জোরে বলো সুবহানাল্লাহ। আরে আলেম হন না হয় আলেমের সঙ্গে থাকে, একজন আলেমের চেহারা দেখা আমার মুস্তাফাকে দেখা। দেখেন তো, এই দেখেন ১০০-২০০ করে অনেকগুলো টাকা আমার ভাইয়েরা কি মায়েরা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো নিয়ে আমিন। ও নো গো, আচ্ছা ও কোন টাইম নাই, আপনি কি কম দিবেন গো? আচ্ছা এই ১০, ১৫, তারপরে ২০, ২৫, ৩০ এগুলো আর বলা যাচ্ছে না, ২০ হবে। ৫,০০০ টাকা নগদ দিয়েছে, অনেকে বলছে ধারে লিখিয়ে দিলে হয়তো কবে দিবে কি দিবে না। এই দেখেন আমার মেহের আলী সাহেব ৫,০০০ টাকা নগদ দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদারাত। জনাব মাওলানা মেহের আলী সাহেব সভাপতি সাহেব ৫,০০০ টাকার দাতা, সুবহানাল্লাহ। আচ্ছা উনি বলছে যে আমি তো ৫ দিলাম, কেউ যদি আর ৫,০০০ দেয় তো আমি আরো ১,০০০ টাকা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এ বাবা কে একটা চালাকি করে ৫,০০০ বলে না দাদা। আরে কাছে না থাকে ২০০, ১০০, ১,০০০, ২,০০০, ৫০০ যেটা পারবেন দিয়ে দেন, আর বাকিটা আপনি বাকিতে লিখিয়ে দেন। একটা বর্ত মুজাহিদ শেখপাড়া, রানীনগর, কাতলাবাড়ি, হ্যাঁ এদিকে ২৪ পরগনা থেকে ওরা আমাদের এসে ঘুমাইছে। ২৪ পরগনা সব ঘুমাইছে, আর জালসা খুব কমিশন নিন পরে এসে আমার মন বলে, নাহলে এত জায়গা ফাঁকা থাকে সব রাস্তাতে হাইরে হাইরে তাড়াহুড়া করতে, রাস্তায় এত জাম লেগে গেছে বাবা। তো এতগুলো মোবাইলে সবাই দেখছে, গোটা ভারত দেখছে রে বাবা। ৫,০০০ টাকার দাদা একটা খোদার বান্দা যদি কেউ হন তাহলে চলে আসেন, আমি জোড়া করে একটা দোয়া করে দিই, হবে? এটা জোরে বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেখেন বলছে আমি পীর সাহেবের ছোট ভাই, হ্যাঁ ১,০০০ টাকা লাগবে বলে কেউ ৫ দিলে আমি আর এক বাড়িয়ে দেবো। এই দাদা এই দেখেন বলছে মেহের আলী সাহেব যে আমি কেউ ৫ দিলে ৬ দেবো। মাস্টার ডাক্তার একটা দিনদারি মানদার কেউ নাই। আমিরুল ইসলাম সাহেব ৫-এর দাদা ৬-এর একটা ৬ একটা ৫ হলো। এটা আমার পীর সাহেবের ছোট ভাই বলে আমি কালকে দিয়ে দেবো ৫,০০০। এ বাবা এটা তো ঘরে ঘরে হলো গো, পীর সাহেবের ভাই বোন এটা ঘরে ঘরে হলো। আপনারা কি এটা পাইলেন না? এতগুলো লোকের মধ্যে ৫,০০০ টাকার পার্টি একটা ভাই দূর দাঁড়া থেকে এসেছেন। আরে হুজুরকে পূর্বের যুগ এখন ১,০০০ টাকা করে ৫ বারে করে দেবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে এই বেটিরা লক্ষ্মীর ভান্ডার ৫০০ করে বাড়াচ্ছে, মনে নাই? ৫০০ করে আগে পাইতেন না তো খাইতে পাননি। কেউ কেউ আবার বলছে যে আমার ট্যাক্স নিয়ে, তো ট্যাক্স নিয়ে তো তোরা কেন দিসনি? এখানে পার্টির কথা বলতে আসেনি, আমি নেকির কথা বলতে এসেছি। আমার আম্মা জানে না ১,০০০ করে পেতে খোদার হুকুমে ১,৫০০ করে পাচ্ছে। আমার আম্মারাকে বলবো, আমার বেটিরাকে বলবো, কমিটির মাধ্যম দিয়ে যদি কোনো আল্লাহর বান্দি পারেন আমি ১ মাসে টাকা আমার হুজুরের দরবারে দেবো, এই বলে যদি আপনি পারেন বাকি তো লেখাতে পারেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা একটা করে ১,০০০ টাকা ৫০০ না বলেন, ফেলানোর মুখ দিয়ে বেরিয়ে গেছে, টাইম কিন্তু ঘড়ি কাটা দৌড়ছে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কে ভজতে পাওয়া ভাই দেহ না গো, কে ভজতে পাওয়া ভাই দেহ না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মরে যেতে চাই সোনার মদিনায়, আমার থাকতা যদি জানা উড়ে যাইতাম মদিনায়, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। আমরা তো বলি যে হাত খানে কামাই গেছে, এই দেখেন আর লাড়ু না বাবা খেয়ে দাও। এই দেখেন আমার মা বোনারা এতটি টাকা দিয়েছে, আমার গুণা যাবে না রে বাবা। বেটি ছেলেদের দিন খুব ভালো, আগে দোয়া করতো যেন প্রধানমন্ত্রী করে দেয়, রাষ্ট্রপতি করে দেয়, ও সব দোয়া বাদ দিয়ে দিয়েছি। আমি দোয়া করবো আমার মা খানাদের জন্য, খোদা গো একবার আমার মা হয়ে আল্লাহ তুমি মক্কা মদিনা দেখিয়ে দিও, জোরে বলে না আমি, নাহলে আমার উপরে হজ আমার মায়ের আগে করি
করিয়ে দিও, আমার বোনেরাকে করিয়ে দিও আল্লাহ। এরা চোর বোঝাই করে দিয়েছে আল্লাহ, তাকে কুছা বোঝাই করে দিও। জোরে বলুন আমিন, সোম্মা আমিন। হ্যাঁ বাবা, একটা করে 1000 টাকা দেওয়ার মতো পিছনে যারা মত মুজাহিদ আছে বাবু, 4-5টা ভাই আমার, একটা করে 1000 টাকা বাকিতে লেখা উঠে আসো। একটাই ছেলে, একটা 1000 টাকা বাকিতে লেখাতে করে এরকম একটা মত মুজাহিদ নিজের মরা বাপের জন্য, মায়ের জন্য, হ্যাঁ দাদা দাদির নামে একটা 1000 টাকা একটা ছেলে উঠে যেত বাবু। এখানে এসে সভাপতি সাহেবের কাছে নামটা লিখিয়ে দাও, তুমি 2 মাস পরে দিয়ে আপত্তি নেই, তোমার দেওয়া দেখে দেখবে যে আরো 4টা ছেলের মনটা ঠিক যাবে, তখন তুমি 5000 টাকার নেকি বাবা 1000 দিয়ে। এরকম একটা ভাই দাদাকে উঠতে পারবেন, একটা ছেলে একটা 1000 টাকা। এই বাবা না, একটা 1000 টাকা দেওয়ার মতো। সুবহানাল্লাহ, একটা ভাই উঠেছে বাবা, সুবহানাল্লাহ। কি নাম? 5 গ্রাম, 9 গ্রাম, 5 গ্রাম। আজহার শেখ হুজুরের মুরিদ নাকি? তাহলে মাঝে আচ্ছা, আমার এই বাবু দিয়েছেন 1000 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ। তাহলে ওই যে শাহজাহান 5 গ্রামে বাড়ি দিয়ে দিছো ভাই। হ্যাঁ ফিরের মধ্যে তখন মাঝে যাবে না। আচ্ছা, তাহলে 81 জানো কাম হয়ে গেছে এবার আপনি খালাসি জান 81 বলে যে 5 গ্রামে বাড়ি, ফোন নম্বর লিখে দেওয়া হলো। হ্যাঁ নম্বর পাবেন না, 1000 টাকা দিয়ে 5 গ্রাম থেকে। আর আমার এই বাবু এলাকারই ছেলে 1000 টাকা দিয়েছে, তাহলে 2টা হলো আর 3টা কি বলছে? এখানেই বাড়ি ওসমান ইসমাইল। আচ্ছা ইসমাইল এখানকারই ছেলে। বছর বছর আমি 1 লাখ 2000 ইসমাইল বছর আমি 1 লাখ 2000 ভাই কেন 1000 না আমাদের 1000 টাকা 2000 টাকা দেবো না রে তবে আপনার শালা ইসমাইল সাহেব। 2000 টাকা। এই বাবা কত হলো? 2 আর 2 কত হলো? 4। বাহ সুবহানাল্লাহ। কে 1000 নগদ এখানে রেখে দিয়েছে, ও নগদটা পাস না। আচ্ছা মানে নগদ একটা, বাকি হলো 2000, 1000, 3000, নগদ 1000, 4000। আর একটা খোদার বান্দা কে আছে, একটু তাড়াতাড়ি করে আসো আমার আব্বা জানে না। মনে মনে চিন্তা করে হাত হাত মিলে না, ওরে শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক হবে তোমার রহজাতে, ডাক হবে তোমার যাতে। ওরে মদিনার মাটি হইলে হইতাম রাজে। তরিকুল ইসলাম 1000 বাবা। আচ্ছা হলো বাবা, তাহলে তরিকুল একটা হয়ে গেল, 5000 হয়ে গেল। আর আমার সভাপতি সাহেবের 6000, আর আরেকজনকে দিল যেন সাহেবের ছোট ভাই 5000, 5000, 5000, 10000 আর 6000, ঠিক বললাম না? 16000। আচ্ছা সুবহানাল্লাহ, 16000, 4000 দোয়ারা গোটা দেওয়া হতো। কিন্তু পিছন থেকে বুঝে খুব চাপ দিয়ে না। আরে বাবা যে কাজে লাগবো মাজা বাঁধা লাগতে হবে, ঢিল দিলে হবে? চাইবো না। বিষয়টাকে আপনারা আত্মসম্মানে নেবেন না। হুজুর বলেছেন যেমন পারবেন তেমনই দেবেন, মাদ্রাসার মতন করে নয়। কেউ দিতে না পারলেও মন খারাপ করবে, কিছু করার নেই। ঠিক 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 আগে বলা হয়ে গেছে ওটা বেরাদা। শুনে যান আর জেনে যান, খানা তো হয়ে গেল। ওইখান থেকে নবী আমার বাড়ি চলে গেলেন। বাবা মা বোনেরা শুনবে মা, এবার আবার নবী গেলেন, সাহাবারা গেলেন। একটা কথা মনে করিয়ে দিই আপনাদের, ওই খানার ভিতরে নবীর কিন্তু আর একটা জামাই আছে, যার নাম শেরে খোদা। মুশকিল কোষা হায়দারে কারবার পাতে খাইবার ফাতেমার সভা 4 নম্বরের কালিমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাড়ি পৌঁছে দিয়ে সালাম করে বাড়ি চলে গেলেন। বাবারা বাড়ি গেছেন হযরত আলী, কিন্তু মনটা জানে বাড়ি কি, মনটা ভারী। ফাতেমা জিজ্ঞাসা করে, আরে স্বামীর মনের ব্যথা যদি বিবি না বুঝে তো কে বুঝবে? মনটা ভারে। ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী গো শুনলাম যে আমার বড় লোক মহিলার বাড়িতে খানা খেতে গেছিলেন। বললেন হ্যাঁ গেছিলাম। কেন? বলে হুজুর আমার বড় লোক নিশ্চয়ই ভ্যারাইটিজের খানা খাইয়েছে, ভালো খাবার খাইয়েছে, কিন্তু তারপরে আপনার মনটা খারে। আমার আব্বা কিছু বলেছেন, আমার বহিনটা কিছু বলেছেন, আমার বোন কিছু বলেছে। বললো না কেউ কিছু বলে নাই, তবে মনটা কেন খারাপ? এই পড়া চোখের পানি জড়াইয়া আমার শেরে খোদা মুশকিল কুশল আইয়ারে কান্না করে, ফাতেমা গো আমার
আমিও তো নবীর জামাই, আমার যদি ধন দৌলত এত থাকতো, আমার যদি টাকা পয়সা থাকতো, আমিও নবীকে দাওয়াত করে দুটো বাড়িতে খাওয়াইতাম রে ফাতেমা। আমার টাকা নাই, পয়সা নাই, আমার এই জন্য বর্ষা লিখে নেবো বিরামপুর বাড়ি না দোস্তি না। আচ্ছা 500 টাকা দিয়েছে, বলছে মন মানে না, আরো 500 টাকা দিব। বাবা 1000 টাকা দিয়েছে, দোস্তি না দেওয়া তার কবর করো খুবই তাড়াতাড়ি। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, ফাতেমা কাঁদে, আমার আলীও কাঁদে। বলেন স্বামী আপনি কাঁদবেন না, আপনার কান্না সহিতে পারি না হুজুর, আপনাকে কাঁদতে হবে না। যাও, আমি নবীর বেটি ফাতেমা আপনাকে কথা দিলাম, আপনি আজকে চলে যান, আগামীকালকে চলে যান, আমার আব্বা জানকে দাওয়াত করে চলে আসেন। বলে ফাতেমা কথা বলিও না, পকেট আমার ফাঁকা আর বাক্স আমার দেখা, একটা খাবার বাড়িতে নাই যে ফাতেমা। আর আমি নবীকে দাওয়াত করে যদি সম্মান করতে না পারে তাহলে কি হবে বলো? ফাতেমা বলে স্বামী গো, চিন্তা আপনাকে করতে হবে না, খাবারের ভাবনা ভাবতে হবে না, আমি নবীর বেটি বলছে। আরে আমার বাপ যদি অপমান হয়, তোমার থেকে লজ্জিত আমি বেশি হব, যেহেতু নবীর বেটি। কি বলেন? চিন্তা করতে হবে না, যান। ছোট করে বলছি টাইম শর্ট হবে। এবার গেলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। বলে হুজুর একটা কথা বলবো কি? বলে আপনার ওই জামাইয়ের বাড়িতে ওসমান জামাইয়ের বাড়িতে দাওয়াত খেয়েছেন, আমিও ছিলাম। হুজুর আজকের দিনে একটু আমার বাড়িতে দাওয়াত নিতে হবে। বলুন আপনি রাজি কিনা? আমার নবী বলে আলী রে, ফাতেমা আমার কলেজার টুকরা, ফাতেমা আমার কলেজার টুকরা বেটি ফাতেমা। 7 বছরে মাকে হারিয়ে এতিম হয়ে গেছিলি, ওই এতিমকে তোর হাতে তুলে দিয়েছে রে আলী। আর আমার ফাতেমা দাওয়াত করবে, আমি যাব না, এটা হয়। হুজুর বলল দাওয়াত গ্রহণ করলাম, চলেন বাবারা। এবার নবী ওই সাহাবারাকে যারাকে নিয়ে গেছিল ওনারাকে সাথে করে বাবা এবার চললেন ফাতেমা তো চাহারার বাড়ি। এবার বাড়ি যাওয়ার পরে খাবার দেখছে, আলী বলল ফাতেমাকে তোমার কথা বোঝাবে, তোমার আব্বাকে দাওয়াত করেছে, নবীর সাহাবাদের নিয়ে এসে গেছে। এবার খাবারের ব্যবস্থা, এবার হাড়ি যদি দেখছে বাবা, হাড়ির ওই সরফেসটা উঠিয়ে দেখছে হাড়ি ফাঁকা। ও বাবা, চুলাতে কোনো আগুনের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। আমি আবার ডুবরে ডুবরে কাঁদে, আল্লাহ আজ বুঝি ইজ্জত আমার বাঁচে না। এজন্য আমার দয়ার নবী মায়ার নবী রহমত আলামিনকে দাওয়াত করেছি, এখনো চুলাই জ্বললো না, এখনো খাবার হইল না। আমি কি করে নবীর কাছে কথা বলবো, কি করে দাঁড়াবো? এই ফাতেমা, কি ব্যাপার? পারো না তো দাওয়াত দাও কেন? তোমার কথা মতো আমি তোমার আব্বাকে দাওয়াত করেছে, এখনো চুলা জ্বালাওনি, খাবার নাই। আমার ফাতেমা বলে স্বামী গো, আপনি যান দস্তরখানে পেড়ে পেড়ে। আশ্চর্য ব্যাপার,